তুমি মালা পরাইছো ভালো কথা, তুমি একটা বড় মনের পরিচয় দিছো। দ্বীপজল এখানে যদি সেক্রেটারি হিসেবে থাকে সুন্দরভাবে 2 বছর চলবে। চেয়ার ইজ চেয়ার, চেয়ার নেই এত এগুলো হয়। সম্মানহানি হইলে তুমি বলবা, তা আমার কি করার আছে? বাবা বাবা করে সারাদিন একটা সন্তান বাবাকে ডাকছে, এমন একটা ঘটনা আছে ওই ছেলে বাবাকে খুন করে ফেলেছে। ভোটার যারা তারা তো তাকে ভোট দিয়েছে, তাকে পছন্দ করে, তাকে ভালোবেসেছে। কিছু হইলেই কি আমি 10টা গুন্ডা ভাড়া করে আইন ওকে মারতে বলবো? যে কথাটা বলেছে এটা বলাটা তার অপরাধ। দ্বীপজলের বিপরীতে এখানে থাকতে না পারে এমন কিছু একটা পদক্ষেপ হয়েছে। এই জিনিসটা আমার দৃষ্টিতে শুভ না। তাহলে যে নির্বাচন করেছে তার বিপরীতে তার এটা যদি গায়ে লেগে থাকে বা আত্মসম্মানে লেগে থাকে বা সে মনে করে থাকে এখানে কোনো কিছু একটা হয়েছে, সে গিয়া করেছে। এটা আমি বলি না যে সে এটা করলো কেন, কিন্তু এতটুকু দ্বীপজল এখানে আসছে। দ্বীপজল আর যাই হোক, একটা জিনিস আমি জানি, দ্বীপজল এখানে যদি সেক্রেটারি হিসেবে থাকে সুন্দরভাবে 2 বছর চলবে। কারণ ওর একটি কাজ, এই কাজ ছাড়া অন্য কোনো কিছুর ওর প্রয়োজন নাই। ওর সম্মান আছে, ওর অর্থ সম্পদ আছে, সব কিছু আছে। সে এখানে থাকলে একমাত্র সে চলচ্চিত্র শিল্পী সমিতির উন্নয়নের কথাই ভাববে আমি মনে করি। তো সে পাশ করেছে, নিপুণ গিয়ে কেস করেছে, আমার মনে হয় এটা না করলেও পারত। তো আমরা যতটুকু শুনেছি জেনেছি লোকমুখে, দ্বীপজল মানে 2 নম্বরই করে নির্বাচনটা করে নাই, আমি যতটুকু শুনেছি। তো এখন যদি এটা ওইরকম কিছু হয়ে থাকে, নিপুণ গিয়ে থাকে, কোর্ট উইল ডিসাইড। ওরা তো এখানে ভেরিফিকেশনে পাঠালেই হয়ে যাবে। শুনেছি ভেরিফিকেশনে নাকি তদন্ত নির্দেশ দিয়েছেন। কত নির্দেশ অনুযায়ী যদি পাবে, তো আমার মনে হয় না কোনো কিছু পাবে। তবে এখানে আমার মনে হয় কিছু একটা চালাকি বা আমি ষড়যন্ত্র বলবো না, শত্রুতা বলবো না, তবে এই কিছু একটা দ্বীপজলের বিপরীতে এরকম কিছু একটা ওর যেন এখানে থাকতে না পারে এমন কিছু একটা পদক্ষেপ হয়েছে। এটা কোনো কিছুই না। আমি বিয়ে করলাম, বউ দেখলাম, বউ সুন্দর, মা বাপ দেখলো, মা বাবা বউকে পছন্দ করলো, আমি পছন্দ করলাম, মা বাবার কথা মানলাম, বিয়ে করলাম, বিয়ের দিন মেয়েটাকে দেখলাম, কত কিছু করলাম, তারপর আমি তাকে কবুল করলাম, বাসর ঘরে গেলাম, কদিন পরে মেয়েটাকে আমি ডিসলাইক করতেছি। তো এটা তো কোনো মানে হয় না। তুমি মালা পরাইছো ভালো কথা, তুমি একটা বড় মনের পরিচয় দিছো। তুমি ফেল করো, মানে তুমি পাস করো নাই, তুমি ওকে মালা পরাই দিয়েছো, এটা তো আমাদের কাছে খুব ভালো লেগেছে শুনে। এখন আবার কেসে গেছে, যেতে পারে সে, কিন্তু ওর পক্ষের সমালোচনা কম হবে, ওর বিপক্ষের সমালোচনাটা বেশি হবে। চেয়ার ইজ চেয়ার। এবারে এটা ওই প্রধানমন্ত্রীর চেয়ার হোক, এমপির চেয়ার হোক, বা কমিশনের চেয়ার হোক, বা যে কোনো একটা বড় সমিতির চেয়ার হোক, চেয়ার নেই এত এগুলো হয়। এটা তো আজকের থেকে না, মোগলের আগের থেকে এটা তো হয়েই আছে। সিরাজদৌল্লাকে তো ছুরিকা দিয়ে তো মেরেই ফেলাইছে, ওই ক্ষমতা। এটা তো আজকে নতুন না, এটা তো হয়ে আসছে, সমগ্র পৃথিবীতে হয়ে আসছে। ওই আব্রাহাম লিঙ্কন গুলি খেয়ে মরছে না, গণতন্ত্রের জনক বঙ্গবন্ধু জন্যে বাংলাদেশ হয়েছে, ওনাকে গুলি করে নাই। আমাদের 4 খলিফার মধ্যে 3 খলিফাই তো মানে আততায়ীর হাতে মারা গেছে। তারকা মানেই তো তারা মানে এক দৃষ্টিতে সবাই তারাকে দেখতে পায়। আর্টিস্টদেরকে এই জন্যই বলে ওরা তারকা, তারা আমাদের দেশের সবাই চিনে শিল্পীদেরকে। না সম্মানহানি হইলে তুমি বলবা, তা আমার কি করার আছে? আমি বলবো না, ইনডাইরেক্ট বলি। আমাদের ভারতের মানে প্রধানমন্ত্রী মোদি, ওনার শিক্ষকতার যোগ্যতা কতটুকু তুমি দেখো। এরকম কজনের কথা বলবো, ওইখানে গিয়ে দেখো অনেক এমপি কতটুকু লেখাপড়া করেছে। আমাদের এখানে খুঁজতে বেরোবে যে লেখাপড়া করলেই যে রাজনীতি ভুল করবে সেটা তো না। এই কথাটা বলাটা তো ঠিক না। সে পারুক না পারুক, ভোটার যারা তারা তো তাকে ভোট দিয়েছে, তাকে পছন্দ করে, তাকে ভালোবেসেছে, তাকে ভোট দিচ্ছে। তুমি এইটা আমাকে প্রশ্ন করতেছো মানে লেখাপড়া জানা, এটা ওকে ছোটো করবা কেন? সে ছোটো না, সে লেখাপড়া না জানো, সে লেখাপড়া জানার থেকে ভালো ভালো কথা বলে। আমরা যেটা শুনি খুব ভালো ভালো সুন্দর কথা, গঠনমূলক কথা বলে। আর নিপুণ তো লেখাপড়া জানা মেয়ে,
সে এটা সে করেছে, কেন করেছে এটা ও জানে। বাবা বাবা করে সারাদিন একটা সন্তান বাবা বাবা করে বাবাকে ডাকছে, এমন একটা ঘটনা আছে ওই ছেলে বাবাকে খুন করে ফেলেছে, আছে না? বাস্তবে ছেলে বাবাকে খুন করেছে, আছে না? আবার বাবা ছেলেকে মেরে ফেলেছে, এটাও আছে। এগুলি বাস্তব, বাস্তব জীবনের সব কিছুই ঘটে। রূপকথার গল্পকে হার মানায় বাস্তব। কিছু কিছু হইলেই কি আমি 10টা গুন্ডা ভাড়া করে ওকে মারতে বলবো? তুমি বলো। তাহলে তো পুলিশ আদালত, 1 মিনিট, আদালত দাঁড়াও, আদালতে গেছে, এইটা তুমি একটু মনক্ষুণ্ণ হয়ে বলে কিছু হইলেই যায়, তাই কিছু হইলে আদালতে না গিয়া আমি গুন্ডা মানা ঠিক করবো, মারো। আমার কোনো দৃষ্টি নাই এখানে। সে মনে করছে আদালতে যাব, আদালত উইল ডিসাইড যে তুমি সে আদালতে আসছে যে বিচার দিছে এটা কারেক্ট কিনা। দীপজল সারা দেশে একটা পরিচিত নাম, চলচ্চিত্রের একজন পরিচিত নাম, সে একজন অভিনেতা, সে একজন প্রযোজক। তো দীপজলের সম্বন্ধে যে কথাটা বলেছে, ওই শব্দটা আমি উচ্চারণ করছি না, যে কথাটা বলেছে এটা বলাটা তার অপরাধ আমি মনে করি। তার সম্মানের এইভাবে হানি করার তার কোনো অধিকার নাই। আমি মনে করি যে দীপজলকে যেই কথাটা বসে, আমি কিন্তু নিপুণকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছি, নিপুণকে আমি খুব লাইক করি অ্যাজ আর্টিস্ট। আর দীপজলকে আমি অত্যন্ত সম্মানের চোখে দেখি, যদিও আমার দুনিয়ার আমি তাকে নাম ধরে ডাকি, তুমি করে বলি, অত্যন্ত সম্মানের সহিত দেখি। সে মানুষের জন্য এগিয়ে আসে, মানুষের উপকার করে। নিপুণ যে উপকার করে না, মানুষের আসে না তা না, কিন্তু নিপুণ এইটা এইভাবে না করলেও পারত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।